মায়ামির হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টাইন ফ্যানদের জন্য সবচেয়ে কঠিন একটা পরীক্ষা ছিল, শুধু আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য না। যে ম্যাচটাতে আর্জেন্টিনা ফ্যানদের হার্টবিট কাঁপিয়ে দিয়েছে, যে ম্যাচটাতে স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছে, সেই ম্যাচটাতে কেপ ভার্দের মতো দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বারবার কামব্যাক করার গল্প লিখেছে। যে দলটা নবাগত দল, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে যেভাবে আর্জেন্টিনার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে, অদম্য সাহস নিয়ে লড়েছে, আর্জেন্টিনাকে বারবার প্রেস করার চেষ্টা করেছে, আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে বারবার ফেলেছে, সেই দলটাকে ছোটভাবে দেখার কিছু নেই। যদিও স্কোর লাইনে কেপ ভার্দে হেরে গিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কেপ ভার্দে হারেনি, আর্জেন্টিনা এবং কেপ ভার্দে দু দলেই জিতে গিয়েছে। এবং এখন পর্যন্ত আর্জেন্টিনা যে 4টি ম্যাচ খেলেছে 2026 বিশ্বকাপে, সবচেয়ে কঠিনতম ম্যাচটি মনে হয় আর্জেন্টিনা খেলে ফেললো। এবং সেই ম্যাচটাতে 111তম মিনিটে যে কর্নার থেকে যে গোলটা নিয়ে এসেছে, জয়সূচক গোল, সেই গোলটার পরে বাকি 9টা মিনিটেই মনে হয় কেপ ভার্দের জন্যই অনেক বেশি কষ্টের মুহূর্ত ছিল। যেই 9 মিনিটে কেপ ভার্দে আর কামব্যাক করার গল্পটা লিখতে পারেনি। 120 মিনিট পর্যন্ত তারা লড়াই করে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছে, বা আর্জেন্টিনা শেষ 16তে জায়গা নিশ্চিত করেছে। 29 মিনিটে যখন আর্জেন্টিনা লিওনেল মেসির একটা গোলে এগিয়ে যায়, এবং সেখানে যখন স্লোভাবে অ্যাটাক করতেছিল, গুছিয়ে অ্যাটাক করতেছিল, এবং কেপ ভার্দের মতো শক্তিশালী রক্ষণকে ফাটল ধরানোর চেষ্টা করতেছিল ভোজিনিয়ার মতো সেরা গোলরক্ষক। আপনি নির্দ্বিধায় বলতে পারেন 2026 বিশ্বকাপে যতগুলো গোলরক্ষক আছে তার মধ্যে ভোজিনিয়ানকে নাম্বার 1-এ রাখতে হবে। স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তারপরেও আর্জেন্টিনার বিপক্ষে তিনি যেভাবে একের পর এক ক্লিন শট ঠেকিয়েছেন, যেভাবে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছেন, যেভাবে মেসির 1:1 একটা শট ঠেকিয়ে দিয়েছেন, যেভাবে মেসির কৌশলী শটগুলোকে ঠেকিয়ে দিয়েছেন, যেটাকে ক্যাচ করা একজন গোলরক্ষকের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়, সেটা সত্যি ভোজিনিয়া 40 বছর বয়সেও দেখিয়েছেন। অদম্য সাহস, ইচ্ছা, সংকল্প থাকলে সবকিছুই সম্ভব। দেশের জন্যে, দলের জন্য লড়াই করা যায়, এবং সেটা তিনি দেখিয়েছেন। এবং শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে যখন আর্জেন্টিনা প্রথমার্ধ শেষ করে, 59 মিনিটের মাথায় কেপ ভার্দে আবার কামব্যাক করার গল্পটা লিখলো, এবং সেখানে লারোস দুয়ার্তোর গোলে কেপ ভার্দে সমতায় ফিরল। ম্যাচ যখন 1-1 সমতায় 90 মিনিট শেষ হলো, যে দলটার বিপক্ষে হয়তো কেউ কল্পনাও করেনি যে এই দলটার বিপক্ষে আর্জেন্টিনাকে 120 মিনিট পর্যন্ত খেলতে হবে, সেই দলটার বিপক্ষে যখন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা খেলতে নামলো, 93তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের অসাধারণ একটি গোল। লিসান্দ্রো মার্টিনেজ ডিফেন্ড করে থাকেন, একজন ডিফেন্ডার হয়ে তিনি যেভাবে অসাধারণ একটি গোল করলেন, একজন স্ট্রাইকারকেও কিন্তু হার মানালেন। সেখানে কর্নার থেকে তিনি দলকে যখন এগিয়ে নিয়ে গেলেন, হয়তোবা মনে হচ্ছিল এই লিডটাই আর্জেন্টিনা ধরে রাখবে, এই লিডটাই হয়তোবা আর্জেন্টিনার জয়সূচক গোল। কিন্তু 104 মিনিটের জন্য গল্পটা আবার পাল্টে গেল, কামব্যাক করার জন্য আবার নতুন করে গল্প রচনা হলো। এবং সেখানে যদি দেখি হচ্ছে সিডনি ক্যাব্রায়েলের যে একটা অসাধারণ শট, দূরপাল্লার শট, কোনাকুনি শট, এবং এমিলিয়ানো মার্টিনেজকে যেভাবে বোকা বানালেন 25 গজ দূর থেকে, ডি বক্সের বাইরে থেকে যেভাবে গোল করলেন, বলতে গেলে আজকের ম্যাচের অসাধারণ একটি গোল। এবং সেই গোলে আবার সমতায় ফিরল কেপ ভার্দে। কেপ ভার্দে একের পর এক অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, মনে হচ্ছিল কেপ ভার্দে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করলো, আর্জেন্টিনাকে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বলতে গেলে নাকানি চুবানি খাইয়ে দিল। এবং শেষ দিকে 111তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ানো রোমেরোর হেড এবং বোরহেজের শরীরে লেগে বলতে গেলে এক প্রকার আত্মঘাতী গোল হয়ে গেল। এবং সেই গোলটাই জয়সূচক গোল ছিল আর্জেন্টিনা, এবং 3-2 ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ। এবং আজকের এই ম্যাচটাতে মনে হয় একটা থ্রিলার মুভির মতো, পরতে পরতে যে সিচুয়েশন দাঁড় হয়েছে, পরতে পরতে ম্যাচের মোমেন্টাম গুলো ঘুরে গেছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। তবে অভিনন্দন আর্জেন্টিনা শেষ 16তে জায়গা নিশ্চিত করার জন্য। কিন্তু অপরদিকে কেপ ভার্দেকে অভিনন্দন জানাতে হবে, তারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে, যেভাবে তারা আর্জেন্টিনাকে
প্রেসারে রেখেছিল, যেভাবে তারা কামব্যাক করার গল্প লিখেছে, সত্যিকারে কেপ ভার্দে ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছে এবং দারুণ একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে।